ঘুরতে যেতে কার না ভালো লাগে, তবে এই ভালো লাগাটা আরও বেড়ে যায় শীতের সময়। কারণ এই সময়ে বিশেষ করে ডিসেম্বরের লাস্ট উইকে কম বেশি সকলেরই ছুটি পড়ে যায়। সেবারে কলেজের পিকনিক স্পট হিসাবে বাছা হয়েছিল হাওড়ার ফেমাস পিকনিক স্পট গাদিয়ারা। তাই সকাল সকাল সেজেগুজে বাসে উঠে পড়লাম কলেজ ক্যাম্পাস থেকে, গন্তব্য গাদিয়ারা। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এসে গেছি আমাদের পিকনিক স্পট গাদিয়ারা লজ অ্যান্ড রিসর্টে, যেটা গাদিয়ারা বাস স্ট্যান্ড থেকে 1 মিনিটের দূরত্বে অবস্থিত। রিসর্টের ভেতরটা সুন্দর করে সাজানো ছিল, যেটা আর 5টা শহুরে রিসর্ট থেকে আলাদা। এর ভেতরে একটা গ্রাম্য পরিবেশের ফিল আসছিল। সকালের জলখাবারে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। খাওয়া দাওয়ার পাশাপাশি চলছিল বিস্তর খুনসুটি ও হাসি ঠাট্টা। রিসর্টের ভেতরটা ছিল রোদ ঝলমলে আর শান্ত। আমরা সকলে অনেক দিন পর একসাথে বাইরে বেরিয়েছিলাম আনন্দে আত্মহারা। এদিকে সদ্য পুকুর থেকে ধরা কাতলা মাছ কাটা চলছে, যেটা দিয়ে রান্না হবে দই কাতলা। জলখাবার শেষে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখবার জন্য। সাথে চলল বিস্তর ছবি তোলা আর ভিডিও করা। গাদিয়ারা হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম, যেটা পিকনিক স্পট হিসাবে খুবই জনপ্রিয়। এটা শ্যামপুর 1 নম্বর ব্লকে অবস্থিত, যেখানে হুগলি আর রূপনারায়ণ নদী দুটি মিলিত হয়েছে। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফি লাভারদের কাছে গাদিয়ারা একটা মনোমুগ্ধকর জায়গা। এখানে সরকারি ও বেসরকারি অসংখ্য লজ আছে মনোরম পরিবেশে প্রাকৃতিক শোভা উপভোগ করবার জন্য। আচ্ছা, তোমরা কি সারা সপ্তাহের কর্মব্যস্ততায় ক্লান্ত? সপ্তাহ শেষে সমস্ত ক্লান্তি দূর করতে প্রকৃতির মাঝে স্বস্তির নিঃশ্বাস নিতে চাও? তাহলে গাদিয়ারা ট্যুরিস্ট স্পট হাওড়াতে একবার অন্তত তোমাদের আসতেই হবে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে এসেছি, আর সাথে সাথে বিস্মিত হচ্ছি প্রকৃতির রূপের মাদকতায়। অনেকটা হাঁটার পর পাগুলোকে একটু বিশ্রাম দিতে দাঁড়িয়ে পড়লাম একটা চা কাকুর দোকানের সামনে। সকলে মিলে খেলাম চা আর আলুর চিপস। বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিও আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে।
পিকনিকে এসেছি আর গ্রুপ ফটো তুলবো না, সেটা কি কখনো হয়? তাই এক জায়গায় দাঁড়িয়ে টপাটপ কতগুলো ফটো তুলে নিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ ফেরিঘাট, এখান থেকে মহিষাদল রাজবাড়ি যেতে মাত্র 25 মিনিট সময় লাগে। তাই কখনো গাদিয়ারা এলে অবশ্যই একবার ঘুরে এসো। নির্ভীক স্যারের স্যামসাং S22 আলট্রা দিয়ে চলল কিছু পিকচার তোলা, যেগুলো চলে যাবে সরাসরি সোশ্যাল মিডিয়ার ডিপিতে। বন্ধুরা, লাঞ্চের সময় হয়ে এসেছে, তাই ফিরে এলাম রিসর্টে। দেখছি খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। দুপুরের মেনুতে ছিল তোপসে ফ্রাই, সাথে স্যালাড আর কাসুন্দি, আর ছিল পিস পোলাও, ঝুরি আলু ভাজা, ভেজ ডাল, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ আর কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা, খেতে বসে গেছি। তোপসে ফ্রাই থেকে শুরু করে একেবারে কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি। প্রথমে এলো মুচমুচে তোপসে মাছের ফ্রাই, সাথে স্যালাড এবং কাসুন্দি। তোপসে ফ্রাইয়ের স্বাদটা ছিল অসাধারণ, এটা যেন খিদেটাকে বহুগুণ বাড়িয়ে দিল। ভেজ ডাল দিয়ে গরম ভাত মেখে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এরপরে এলো দই কাতলা। দই কাতলার গ্রেভিটা কিন্তু অসাধারণ খেতে ছিল। এবার সেই চরম মুহূর্ত,
যখন গরম ভাত আর মাটন কষার মধুর মিলনে খাবারের স্বাদের মাত্রা 1000 গুণ বেড়ে যায়। শেষ পাতে ছিল বাগনানের বিখ্যাত মিষ্টির দোকান বামাচরণের রাজভোগ আর ফ্রুটস চাটনি সাথে পাঁপড়। খাবারগুলো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সারাদিন প্রচুর ঘোরাঘুরি, খেলাধুলা আর খাওয়া দাওয়া করে দিনটা ভালোই কাটলো সবার। এবার ঘরে ফেরার পালা। আবার 1 বছরের অপেক্ষা, হবে কোনো নতুন লোকেশনে পিকনিকের আয়োজন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিও আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।